আরে পাগলা বাপি বাড়ি যা, না তো সালা মারবো এখানে শ্মশানে। কৃষ্ণনগরের ভাতজাংলায় অনুষ্ঠিত হলো মিঠুন ধামাকা ফেসবুক মিটআপ, যেখানে উপস্থিত ছিল বহু ফেসবুকের ক্রিয়েটার্সরা। আমার নাম হচ্ছে বিনোদ রায়চৌধুরী, আর এমনিতে আমাকে আমার আইডিতে সবাই ডাকে জুনিয়র মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে নিয়ে এই যে আপনার এই অবতার বা এই কাজ কেন? এই আমার ছোটবেলা থেকে আইটেল, আমি দাদাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, তবে ছোটবেলা থেকে ভালোবাসতে স্কুল লাইফে ওনার ডিস্কো ডান্সের বই দেখলাম, দেখার পরে তারপরে দাদার মতন মোটামুটি সবসময় কমেডি করে থাকুক, দাদার মতন সবসময় চলতাম। আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব খুব প্রচুর ভালো লাগছে, জায়গা খুব ভালো, প্রচুর ভালো লাগছে। আমি কি বলবো আপনাকে, তো বলে বোঝাতে পারছি না। আই এম ভেরি ভেরি হ্যাপি, খুব সুন্দর লাগছে। এখানে যে দাদারা আজকের আলিদা আছেন, এখানে আমার যে মিঠুন টু দাদা হাসান দা আছেন, আর ওই যে আমার এখানে বোনেরা ভাইরা আছে, সবাই খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি মিঠুন দাকে নিয়ে কবে থেকে কাজ করছেন আর কিভাবে? আমি যখন টুয়ে পড়ছিলাম না, তখন থেকে ওনার ডিস্কো ড্যান্সার বার হয়েছিল, ঠিক আছে, সেইখান থেকে ওনার ভক্ত আমি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে এসে কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে, কৃষ্ণনগরে এসে বহুত ভালো লাগছে। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে এই যে সবাই মিঠুন মিঠুন করে আপনাদেরকে নিয়ে যে উন্মাদনা দেখাচ্ছে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আর আমরা ছোটবেলা থেকে মিঠুনের খুব ভক্ত, খুব বড় ফ্যান। আমরা সবাই খুব শ্রদ্ধা করি ওনাকে, আর ওনার অ্যাক্টিং করে আমরা আজকে এই জায়গা পৌঁছেছি। আপনি মিঠুন দাকে নিয়ে কবে থেকে কাজ করছেন? আমি ছোটবেলা থেকে মিঠুনের বই দেখে আসছি, মিঠুনকে আমি খুব ভালোবাসি, মিঠুন ছাড়া কাউকে চিনি না, মিঠুন আমার গুরুদেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এই প্রোগ্রামের একজন অর্গানাইজার মিস্টার রবীন্দ্রনাথ মন্ডল। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে জিজ্ঞাসা করবো, আজকে এই যে ফেসবুক মিটআপ আপনারা একটা আয়োজন করেছেন, এটার কি উদ্দেশ্য, কেন করেছেন? এটার উদ্দেশ্য, আমি এই ফেসবুকের সাথে জড়িত আছি, যার জন্য আমার এই ফেসবুক মেটারটা আমার খুব ভালো লাগে, আমার মন থেকে আমি খুব ভালোবাসি। তো এই কারণেই আমার এত কি বলবো, আমি একদম ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি কিছু চাইছি, যেটা হচ্ছে দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের 4 লাখ 5 লাখ ফলোয়ার্স, তারা কিন্তু এই ধরনের প্রোগ্রাম নিতে পারে না, জানি না কোন কারণ। তাদের কিন্তু একটা ইনকাম আছে, কিন্তু আমাদের কোনো ইনকাম নেই। আমি জাস্ট এটা 6-7 মাস হলো এই ফেসবুকে এসেছি, তো আমি কিন্তু একটা ফার্স্ট আর্নিং পেয়েছি, কম বেশি একটা ইনকাম পেয়েছি, কিন্তু এতটা আনন্দ লাগছে যে আনন্দটা আমি সত্যি কথা অনুভব করতে পারছি না। যার জন্য আমার পকেট থেকে হোক, আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই কিন্তু হেল্প করছে আমাকে, যে একটা প্রোগ্রাম করতে হবে। মানে উদ্যোগটা আমি নিয়েছি, কিন্তু সহযোগিতা আমাকে সবাই করছে। তো সেই সহযোগিতার জন্য আমি এত ভালো লাগছে যে এই প্রোগ্রামটা আমি সত্যি করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজকে কতজন ক্রিয়েটার এসছে এখানে? ক্রিয়েটার আমাদের এখনো পুরো টোটাল হিসাব হয়নি, যেটা আমাদের খাতায় হিসাব হচ্ছে। তো আমাদের যেটা টার্গেট আছে, যেটা হয় ফেসবুক মেটআপ হয়, কিন্তু আমাদের মেটআপটা টোটালটাই অন্য রকমের, যেটা হচ্ছে আমরা একটু লেটেস্ট টাইপের আমরা প্রোগ্রাম করতে চলেছি। কিন্তু আমাদের এই মেটআপটা আমি চাইছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক নম্বরে যাবে, 1 নম্বরে। বড় ক্রিয়েটারদের মধ্যে কারা আসছে? বড় ক্রিয়েটারের মধ্যে আমাদের মিঠুন আছে, যেটা হচ্ছে সুন্দরবনের মিঠুন টু আছে। আচ্ছা, হাওড়ার আছে আমাদের মিঠুন দা, ওনার হচ্ছে নাম হচ্ছে বিনোদ রায়, উনি হচ্ছে, ওনাকে দেখা আর হচ্ছে অরিজিনাল মিঠুনকে দেখা একদম সেম টু সেম, কেউ বলবে না যে এটা ডুপ্লিকেট কে অরিজিনাল। সেই মিঠুনকে আনতে চলেছি বা এনেছি আমরা, এসে গেছে, ওনাকে দেখতে পারবে সবাই। হ্যালো সকলকে অনুরোধ।